পাকিস্তানের ভূত যেন এখনো মাথা থেকে নামছে না, তারই একটি দৃষ্টান্ত রাজশাহীর জিন্নানগর মহল্লা। এতদিন পরেও মহল্লাটির নাম রয়ে গেছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে। তাই জিন্নানগর নিয়ে বিব্রত নগরীর 16 নম্বর ওয়ার্ডের মানুষ। অথচ রাজশাহী সিটি কর্পোরেশন বলছে এই নাম পরিবর্তন কঠিন কাজ। নগরীর 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত জিন্নানগর মহল্লা। এই মহল্লায় ভোটার রয়েছেন 1285 জন। হোল্ডিং রয়েছে 277টি। 1962 সালে ভারতের দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা রাজশাহীর এই মহল্লায় এসে বসবাস শুরু করেন। এরপর তারা ভারত বিরোধী মনোভাব থেকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে এই মহল্লার নাম করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট তার অনুসারী ওরা সব রিফিউজি, ওই জন্য ওরা সব জিন্নানগর নাম রেখেছে। যেহেতু ওখানে থাকতো হিন্দু রাষ্ট্র, আমাদের তাড়িয়ে দিল। এই চিন্তা ভাবনাতে তারা ক্ষোভে দুঃখে চলে এসেছিল এবং এখানে থাকলো, এবং ওই চিন্তাধারাতে তারা নামকরণটা ওইভাবেই ওই দৃষ্টিকোণ থেকেই করলো। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা মহল্লা নিয়ে বিব্রত বোধ করছেন বাসিন্দারা। আমরাও জানি যে নামটা কায়েদে আজম জিন্নার নাম অনুসারে, তা আদতে এটা আমাদের জন্য কাম্য না। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যেন জিন্নানগর নামটা যেন না থাকুক, এটাই আমরা চাই। পাকিস্তান প্রতিষ্ঠাতা করেছে, তো আমরা যেহেতু আমরা এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, তো নতুন করে একটা নামকরণ করা উচিত। তবে সিটি কর্পোরেশন বলছে দলিল দস্তাবেজ, ভোটার তালিকা ও সিটি কর্পোরেশনের হিসাব নিকাশে নামটি ব্যবহার হয়ে আসছে। এটা পরিবর্তন করা কঠিন। আমরা এটা চিন্তা ভাবনা করছি এবং ওই এলাকার মানুষজনের সাথে বসে আমরা এটা তাদেরকে বোঝাতে হবে, তো বুঝিয়ে তারপরে এটা নাম পরিবর্তনের করা যায় কিনা, এবং এটা করা জরুরি বলে আমি মনে করছি। 71-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের রক্ত আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক দর্শন। কিন্তু স্বাধীনতার 45 বছর পরেও জিন্নানগর নামটি রয়ে গেছে। 1962 সালে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা এই মহল্লায় এসে বসতি গড়ে তুলেছিলেন। তারা তখন পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে এই মহল্লার নামকরণ করেছিলেন জিন্নানগর। কিন্তু স্বাধীন বাংলাদেশের নাগরিকরা এই মহল্লার নামটি নিয়ে এখন চরম বিব্রত। তারা বলছেন অবিলম্বে এই নামকরণ পরিবর্তন করা হোক। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।